গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছেন। চলে এলাম আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। শুরুতেই চা করছি, যেহেতু সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। আজকে আমি তেমন করে কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি সারাদিনে যে রান্না বান্না টুকিটাকি এইটাই আপনাদের মাঝে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি এক কাপ দুধ চা খেয়ে থাকি। দুধ চা তো রান্না করতে আমরা সবাই পারি, তাই রেসিপি বলে দেওয়ার কোনো কিছু নাই। তো চাটা ছেঁকে নিচ্ছি, খেয়ে নিই, তারপরে চলে যাব সকালের মেনুতে। যারা ভিডিওটি দেখছেন লাইক দেননি, একটি লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল, আর ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চা খেয়ে নেওয়ার পরে আমরা সাধারণত সকালে কি খাবার তৈরি করব ঝটপট সেটাই চেষ্টা করি। তো আমি আজকে খাবার মেনুতে যা রেখেছি তা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে শুধুমাত্র জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, কোনো মরিচ দিইনি। হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, আর তারপরে জিরা বাটা বা জিরা গুঁড়ো দিয়ে আজকে শুধু এই মশলা দিয়েই রান্না করব তরকারিটা। পেঁয়াজ রসুন ছাড়া, বেশি মশলা ছাড়া, বেশি তেল ছাড়া কিন্তু আমরা খুব সহজেই সুস্বাদু রান্না তৈরি করতে পারি। তো শুধু জিরা আর লবণ হলুদ দিয়ে আলুটাকে কষিয়ে নেব খুব ভালো করে, আর তারপরে হালকা একটু জল দিয়ে তরকারিটা করে নেব। এই তরকারিটা আপনারা লুচি অথবা রুটির সঙ্গে খেতে পারেন। তো আমার তো খুবই ভালো লাগে, যারা খান তারা জানেন এই তরকারির স্বাদ। আর আমি এদিকে করছি লুচি। আজকে একটু লুচি খেতে ইচ্ছা করেছে আমার ছেলে মেয়েদের। তো লুচি করার জন্য আমি একটু ময়দা, আর সাধারণত আমরা যারা লুচি করি তারা তো জানি, লবণ আর একটু আপনার তেল দিয়ে ময়াম দিয়ে নিয়ে তারপরে এই তো লুচি ফুলকো ফুলকো ভেজে নিচ্ছি। তো বাড়িতে যদি গেস্ট আসে আমরা এরকম করে কিন্তু খেতে দিতে পারি। তো আগের দিন আমি একটু পায়েস করে রেখেছিলাম, এই লুচি পায়েস আর তরকারি দিয়ে আমাদের আজকে সকালের খাবার আমরা কমপ্লিট করেছি। তো দুপুরে কি করছি এটাও আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। ঢেঁড়স দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে থাকি, তো আজকে আমি ঢেঁড়স রান্না করব আর রুই মাছ রান্না করব পটল আলু দিয়ে। লবণ হলুদ দিয়ে রুই মাছটা আমি মেখে রেখেছি রান্নার আধা ঘন্টা আগে। আর ঢেঁড়সটা আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, শুধু ঢেঁড়স ভাজা করব। এখানে কোনো পেঁয়াজ বা কোনো মশলার এখানে কোনো কিছু হবে না। কড়াইয়ে যতটুকু তেল দেখেছিলেন ঠিক ততটুকু তেল দিয়ে সম্পূর্ণ ঢেঁড়সটা আমি ভাজা কমপ্লিট করব। যারা আমাকে অনেকেই বলে যে পেঁয়াজ নাকি তাদের দিনে অনেক লেগে যায়, তো পেঁয়াজ ছাড়াও কত সুন্দর করে রান্না করে খাওয়া যায়, আসলে আমি সেটাই দেখাতে চাচ্ছিলাম। তো আমার আজকে রান্না সকাল দুপুর রাত আমি কোনোটাতেই কিন্তু পেঁয়াজ দিই নাই। আমি আজকে দেখাবো সকালের আর দুপুরের রান্নাটা। তো ঢেঁড়সটা দিয়ে দেওয়ার পরে জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি কোনো কিছুই দেবো না। জলটা শুকিয়ে যাওয়ার পরে লবণ হলুদ দিয়ে একদম লো হিটে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাটা উঠিয়ে নিব, এতে করে সিদ্ধ হয়ে যাবে আর তেল আপনার বেশি লাগবে না। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ঢেঁড়সটা তুলে নিলেই কিন্তু হয়ে গেল। আপনারা অনেকে এখানে পেঁয়াজ দিয়ে থাকেন, তো আমি পেঁয়াজ দিই না, এইভাবেই করেছি আজকে। আবার পেঁয়াজ ছাড়া আজকে ঝোলটা আমি কিন্তু রান্না করব। তার জন্য মাছগুলো আমি ভেজেলাম। আমি অবশ্য কাঁচা মাছের ঝোল রান্না করি না, কাঁচা মাছের ঝোল রান্না করতে পারলে তেলটা আরও কম খেতে পারবেন। তো কাঁচা মাছ আমার পরিবারের কেউ পছন্দ করে না। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি জিরা তেজপাতা ফোড়ন দিলাম, মরিচ টরিচ কোনো কিছু দিইনি। পটল আলুগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর ভিতরে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমরা সাধারণত এইভাবেই কিন্তু দৈনন্দিন খেয়ে থাকি। লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে এখানে শুধুমাত্র আমি জিরা দিয়ে রান্না করব, কোনো আদা বাটা না, কোনো এক্সট্রা কোনো মশলা না। জিরা হলুদ আর লবণ দিলাম, দেখতে দিলেন। এটা এখন খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব।
কষিয়ে নেওয়ার পরে সাধারণভাবে আমরা যেভাবে ঝোলের জল দিই, ঝোল দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। এই যে মশলাটা কষায় নিচ্ছি, আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট। আজকে দুপুরের মেনুতে ভাত, আর রয়েছে মাছের ঝোল, আর রয়েছে ঢেঁড়স ভাজা। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।